বাংলাদেশি মডেল ও লিডারশিপ ট্রেনার মেঘনা আলম এখনও ভুলতে পারছেন না সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানকে। প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন তিনি। তবে প্রতিবারই সঙ্গে নিয়ে যাচ্ছেন এমন কিছু জিনিস যেগুলো তিনি দাবি করেন সাবেক রাষ্ট্রদূতের দেওয়া উপহার। গত ২৯ জুলাই ঢাকার আদালতে হাজির হওয়ার সময় মেঘনার হাতে ছিল খেজুরের কার্টন এবং জায়নামাজ। তিনি জানান এগুলো তাকে উপহার দিয়েছিলেন ঈসা। পরে ৩১ আগস্টের শুনানিতে দুটি কোরআন শরীফ নিয়ে আদালতে উপস্থিত হন তিনি। তার দাবি, একটি কোরআন শরীফ বাংলাদেশ থেকেই কিনে দিয়েছিলেন সাবেক রাষ্ট্রদূত, আরেকটি সৌদি সরকার কর্তৃক বিশেষভাবে মুদ্রিত, যা সরাসরি উপহার দেন তাকে। আদালতে দাঁড়িয়ে মেঘনা বলেন, আল কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আমি কোরআনের উপর হাত রেখে শপথ করছি, জীবনে কোনো সময় কারোর সঙ্গে যৌন সম্পর্ক করিনি, এমনকি ঈশার সঙ্গেও নয়। আমাকে চরিত্রহীন প্রমাণের অপচেষ্টা বন্ধ হোক। তিনি আরও বলেন, সমাজে এখনও নারীর পোশাক ও চেহারার উপর ভিত্তি করে বিচার করা হয়, অথচ অন্তরের পবিত্রতা বোঝা হয় না। মেঘনার দাবি, তার জীবনে একমাত্র সম্পর্ক ছিল সাবেক রাষ্ট্রদূত ঈসা ইউসুফ আল দুহাইলানের সঙ্গে, আর এই সম্পর্ক ভেঙে দেওয়ার কারণেই তার বিরুদ্ধে